নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ আমি শেয়ার করব সুজির হালুয়া। আজকে যে সুজির হালুয়াটা আমি তৈরি করেছি, এর ফ্লেভার এবং টেস্ট দুটোই সাধারণত আমরা সুজি যেরকম খাই তার থেকে সম্পূর্ণ আলাদা। ঠাকুরের ভোগেও এই সুজিটা নিবেদন করতে পারেন। একদম অন্য ধরনের। পুরো রেসিপিটার সঙ্গে থাকবেন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। চলুন শুরু করা যাক। আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে সুজি। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। সুজি ছাড়া এই রান্নায় আমি যা যা ব্যবহার করব সেটা রান্না করতে করতেই দেখিয়ে দেবো। কিছুটা পরিমাণ আমি আমন্ড কুচি করে নিচ্ছি। এখানে ড্রাই ফ্রুটস আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন, তবে এই রান্নাটার সাথে আমন্ড দিলে ভালো লাগবে। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে। সবার আগে সুজিটা আমি শুকনো খোলায় ভেজে নেব। সুজিটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। মাঝারি আছে সুজিটা আমি ভেজে নিয়েছি। সুজিটা সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর সুজিটা আমি অন্য পাত্রে রেখে দিলাম। কড়াইয়ে আমি ঘি গরম করে নেব। এখানে আমি 2 চা চামচ ঘি ব্যবহার করছি। ঘিয়ের পরিমাণ বেশি দিলে কোনো ক্ষতি নেই। সবার আগে আমি আমন্ডটাকে ভেজে অন্য পাত্রে তুলে রাখব। মিডিয়াম টু লো ফ্লেমে আমন্ডটা আমি ভেজে নেব। আমন্ডটা বেশ সুন্দর লালচে একটা কালার আসবে, তারপর আমন্ডটা আমি অন্য পাত্রে তুলে রেখে দেব। আর এই যে ঘিটা আছে এই ঘিতেই আমি রান্নাটা করব। আপনারা এর মধ্যে কাজু কিশমিশও ব্যবহার করতে পারেন। আমি এখানে শুধু আমন্ডটাই ব্যবহার করলাম। আমন্ডটা দেখুন আমি অন্য পাত্রে তুলে রাখছি। এবার যে ঘিটা পড়ে আছে এই ঘিয়ের মধ্যে আমি 2টো থেতো করা এলাচ দিয়ে দেব, আর দেব জায়ফলের গুঁড়ো। ছোট্ট একটু টুকরো গ্রেট করে আমি দিয়ে দিচ্ছি। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কম করে রাখবেন, না হলে এই যে জায়ফলের গুঁড়োটা দিচ্ছি এটা পুড়ে যাবে। প্রয়োজন হলে গ্যাসের ফ্লেমটা অফ করেও দিতে পারেন। জায়ফলের গুঁড়োটা আমি ঘিয়ের মধ্যে সামান্য নেড়ে নিলাম। এলাচ আর জায়ফলের সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর আমি ভেজে রাখা সুজিটা আরেকবার ঘিয়ের মধ্যে ভেজে নেব। আমি যেভাবে আজকে এই যে সুজিটা করেছি এই সুজিটা আপনারাও একবার ট্রাই করে দেখবেন। বিশেষ করে এটা যদি ঠাকুরের ভোগে আপনারা নিবেদন করেন খুব ভালো লাগবে। এছাড়া বাচ্চাদের তো আমরা বিভিন্ন সময় সুজি করে খাওয়াই। বাচ্চাদের একরকম সুজি খেতেও ভালো লাগে না। আপনারা যদি এইভাবে সুজি করে দেন তাহলে ওদের টেস্টটাও একটু পাল্টাবে। সুজিটা দেখুন একদম ঝরঝরে মতো হয়েছে। ঘিয়ের পরিমাণ কিন্তু আপনারা আরও অনেক বেশি দিতে পারেন। যেই কাপে আমি সুজিটা নিয়েছিলাম সেই কাপের মাপ অনুযায়ী 3 কাপ আমি দুধ এর মধ্যে অ্যাড করব। কেউ চাইলে এতে জলও অ্যাড করতে পারেন, তবে দুধ দিয়ে করলে টেস্টটা খুব ভালো হবে। অনেকে সুজিতে দুধটা পছন্দ করেন না। আচ্ছা, এর মধ্যে আমি যে স্পেশাল জিনিসটা দেব সেটা হচ্ছে গোলাপ জল। 1 কাপ পরিমাণ আমি গোলাপ জলও এর মধ্যে অ্যাড করব। এখানে হালকা গোলাপ জলের গন্ধ সঙ্গে এই যে জায়ফল এলাচের যে গন্ধটা খুব ভালো লাগবে। ভালো করে আমি ফুটিয়ে নেব আর চাপা দিয়ে সুজিটা আমি সেদ্ধ করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি কম করে সেদ্ধ করব। সুজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যেই কাপে আমি সুজিটা নিয়েছিলাম সেই কাপের মাপ অনুযায়ী আমি চিনি এর মধ্যে অ্যাড করেছি। এইটাই কিন্তু মোটামুটি ঠিকঠাক মিষ্টি হবে। কেউ চাইলে এর থেকে কম দিতে পারেন, আবার বেশি দিতে পারেন, কিন্তু এটাই একেবারে পারফেক্ট মিষ্টি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা দেওয়ার পর এটা একটু পাতলা পাতলা মনে হবে, তারপর আবার এটা ঘন হয়ে যাবে। এবার সুজিটা যদি আপনারা চান একটু পাতলা রাখতে, পাতলাও রাখতে পারেন। আবার যদি মনে করেন যে একদম ঘন মতো করবেন তাতেও ভালো লাগবে। তবে ঘিয়ের পরিমাণ একটু বেশি দেবেন। আমি শেষে আবারও 2 চা চামচ ঘি অ্যাড করে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিলাম আর ড্রাই ফ্রুটসও আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এখন এটা গরম আছে, ঠান্ডা হলে কিন্তু ঝরঝরে হয়ে যাবে। এরম হালুয়া সঙ্গে লুচি একদম জমে যাবে। তবে রুটির সাথেও কিন্তু খুব ভালো লাগবে। আর শুধু মুখে তো কোনো কথাই নেই। আর যদি টেস্টের কথা বলেন, না বানিয়ে খেলে তো বুঝতে পারবেন না। একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালোই লাগবে।
রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।